হরে কৃষ্ণ। আজ গুরু পূর্ণিমা, তাই শুভ গুরু পূর্ণিমায় শ্রী গুরুদেবের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি এবং নতমস্তকে দণ্ডবত প্রণাম জানিয়ে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সম্পূর্ণ নিজেকে আত্মসমর্পণ করে আজকে গুরুতত্ত্ব কথার কিছু সংক্ষিপ্ত আলোকপাত করব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুই কে? গুরু একমাত্র ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচিতানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর সাধন করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে অভিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন থেকে মোচন করতে পারে না। যদি কাহারও ঠিক অনুরাগ আসে, সে সাধন ভোজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়েও দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নাই। অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়। সচিতানন্দ গুরু যদি মানুষ সদ্গুরু রূপে চৈতন্য করে, তো জানবে সে সচিতানন্দই এই রূপ ধারণ করেছেন। গুরু যেন সেথা হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যের দেখা নাই। তাই জনক গুরুদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে গুরু দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি তখন আর থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয়, ততক্ষণ গুরু শিষ্য সম্বন্ধ একদমই গভীর থাকে। গুরু মিলে লাখ, চেলা না মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প মিলে। গুরুভক্তি কেমন জানো? যা বললেন তা তখনই দেখতে পান। গুরু যা বলেন তা শিষ্য তখনই দেখতে পান। সেই ভক্তি ছিল একমাত্র অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ঝাঁক পায়রা উড়ছে। অর্জুন অমনি দেখে বললেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখে বললেন, তাই তো সখা, ও পায়রা নয়। কথাটা এখন বোঝো। অর্জুন মহাসত্যনিষ্ঠ। তিনি তো তার শ্রীকৃষ্ণের খোসামত করে এইরূপ বললেন না, কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তার এক অতি বিশ্বাস ভক্তি। যেমন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তখন ঠিক তা দেখতে পেলেন। এই হচ্ছে গুরু এবং শিষ্যের ভক্তি। গুরু এবং শিষ্যের ভক্তি, মা এবং সন্তানের যে মেলবন্ধন, সেই গুরু এবং শিষ্যের একমাত্র ভক্তি, যে ভক্তিতে ভগবানকে দর্শন করা যায়। আজকের এই সংক্ষিপ্ত গুরুতত্ত্ব কথা এখানেই রাখলাম। পরবর্তীতে আবার কোনো না কোনো বিষয়ে আপনাদের সামনে আবার আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। গুরু পূর্ণিমায় গুরুর প্রতি একদম একনিষ্ঠভাবে ভক্তি ভরে তাকে শ্রদ্ধা এবং প্রণাম, দণ্ডপাঠ প্রণাম জানিয়ে আজকেই সংক্ষিপ্ত রাখলাম।
হরে কৃষ্ণ।